আজকে আবারও চলে এলাম আপনাদের সামনে একটা হেলদি কেকের রেসিপি নিয়ে। তো সামনে টিচার্স ডে, কিন্তু আমার মেয়েদের টিউশনে আজকে টিচার্স ডে সেলিব্রেশন হবে বলে তাদেরকে আমি বানিয়ে দিয়েছিলাম এই হেলদি কেকের রেসিপিটা। তো আমি রেসিপিটা কিভাবে বানাচ্ছি আমার সাথে দেখতে থাকুন। আর আমার ভিডিওটা আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেবেন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য। তো সবার প্রথমে আমি 1 কাপ ওটস নিয়ে সেটাকে মিক্সিতে গ্রাইন্ড করে নিই। আর একটা মিক্সিং জারে আমি অ্যাড করি 1/2 কাপ পরিমাণ গুড়, আর তাতে অ্যাড করি 1/4 কাপ দই আর 2 চামচ তেল। তো এটাকেও গ্রাইন্ড করে নিয়ে আমি একটা বোলের মধ্যে ট্রান্সফার করে দিই। তারপরে আমি তাতে অ্যাড করি গ্রাইন্ড করে রাখা ওটসটা, আর তার সঙ্গে আমি অ্যাড করি 1 চামচ আটা, আর অ্যাড করি আমি 2 চামচ কোকো পাউডার। এখানে আপনারা কফি ইউজ করতে পারেন। অ্যাড করার পর আমি তাতে অ্যাড করি 1 চুটকির মতো নুন। তারপরে আমি অল্প অল্প দুধ নিয়ে ব্যাটারটাকে করতে থাকি একটা হুইস্কের সাহায্যে। একবারে দুধ আমি অ্যাড করি না, যতটা আমার দুধ লাগবে ততটাই আমি অল্প অল্প করে অ্যাড করে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিই। ব্যাটারটা যখন তৈরি হয়ে যায় তাতে আমি অ্যাড করি ভ্যানিলা এসেন্স 1/2 চামচের মতো। সেটাকেও ভালো করে মিশিয়ে নেওয়ার পর ভালো করে তারপরে আমি অ্যাড করি ইনো। এখানে আমি ইনো অ্যাড করি 1 চামচের মতো, আর সেটাকে অ্যাক্টিভেট করার জন্য 1 চামচ দুধ অ্যাড করি। সেটাকেও ভালো করে আমি মিক্স করে নিই। আর আগে থেকে আমি গ্যাসে প্রেশার কুকারটা প্রিহিট করতে দিয়ে দিয়েছিলাম। তারপরে একটা কেক টিন নিয়ে সেটাকে আমি রেডি করে নিই। সেটাতে অয়েল গ্রিস করে ময়দা দিয়ে ভালো করে সেট করে নিই। তারপরে আমি ব্যাটারটাকে কেক টিনের মধ্যে ট্রান্সফার করে দিই। ট্রান্সফার করে নেওয়ার পর এরকম ভালো করে সেট করে নিই। সেট করে নেওয়ার পর আমি উপর দিয়ে ডেকোরেশন করার জন্য সাদা তিল, কাজু, আমন্ড গ্রেট করে দিয়ে দিয়েছি। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট অ্যাড করতে পারেন। তারপরে আমি প্রেসার কুকারের মধ্যে কেক টিনটা বসিয়ে দিই। প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিই, আর বেক হতে 40 থেকে 50 মিনিট সময় লাগবে আমার। তো 40 থেকে 50 মিনিট হয়ে যাওয়ার পর আমি ঢাকনা খুলে চেক করি যে আমার কেকটা বেক হয়েছে কিনা ঠিকভাবে। দিয়ে একটা চাকু দিয়ে দেখলাম যে না, আমার কেকটা পুরো পারফেক্ট বেক হয়ে গেছে। তারপরে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি সেটাকে সাইড দিয়ে চাকু দিয়ে কেটে নিয়ে একটা প্লেট দিয়ে উল্টে সেটাকে আমি রেডি করে নিই। তো এইভাবেই আমার কেকটা রেডি হয়ে যায়। তো কেমন লাগলো আমার এই হেলদি ওটস কেকের রেসিপিটা? একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ স্বাদের হয়েছিল আর দেখতেও অসাধারণ হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা ফলো করে পাশে থাকবেন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য। এটা আমার কতটা সফট আর স্পঞ্জি হয়েছে দেখুন। আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে। আজকের মতো এখানেই আসছি। নমস্কার।